আচ্ছা রাখি, পরে কথা হবে। আসসালামু আলাইকুম মিন্টু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, বসেন। মিন্টু ভাই, আমি আসলাম আপনার সাথে মোলাকাত করতে আর আপনাকে একটা ধন্যবাদ দিতে। আপনি শেষ পর্যন্ত আসামি ধরছেন। আমাকে ধন্যবাদ না দিয়ে সাহেবকে ধন্যবাদ দিই। মানে সাহেব যদি সাহায্য না করতো সাদিয়াকে এত সহজে ধরতে পারতাম কিনা তা জানি না। আচ্ছা মিন্টু ভাই, একটা জিনিস আমার মাথার মধ্যে ঘুরপাক খেতেছে। এই শালা গোলামের পুত সাদিয়ার স্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের হাতে তুলে দিল, ঘটনাটা আমি বুঝতেছি না, একটু বুঝে এখন তো ভাই। এত ঘটনা জানি না, কিন্তু সাহেব আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সাদিয়াকে আমাদের হাতে তুলে দিয়েছে। আমার মতে সাহেব সঠিক কাজটি করেছে। তাহলে ঘটনা সত্য, এটা শোনার পর থেকে ভাই আমার যে কি ভালো লাগতেছে আপনারা আমি বোঝাতে পারবো না। তাই সাদিয়ার অনেক ভাগ্য ভালো যে আমার হাতে ধরা না পড়ে আপনার হাতে ধরা পড়ছে। যদি আমার হাতে ধরা পড়তো ইতিহাস আজকে অন্য একটা হয়তো মিন্টু ভাই। সাদিয়ার কপাল যেমনি ভালো ঠিক তেমনি আপনার কপালটাও ভালো, কারণ ইতিহাস অন্যরকম কিছু হয়নি। ঠিক আছে, যেটা না হওয়ার সেটাই হয়েছে, ওই কথা কয়ে লাভ নেই। কামের কথা কই, এই মামলার আয়ে তো আপনি। আমি চাই মামলার তদন্তটা খুব ইনসাফ এবং নিষ্ঠার সাথে আপনি করবেন। আমি চাই ওই খুনি সাদিয়া সর্বোচ্চ শাস্তি হোক। শুধু আকবরের বয়ান আদালত আমলে নেবে না। আপনি যদি আকবরের বয়ানের উপর নির্ভর করে থাকেন এই মামলা আপনার পক্ষে যাবে বলে মনে হয় না। কি কোন ভাই, আবার টেনশন দিতেছেন? এসব টেনশন নিতে নিতে আমি পাগল হয়ে যান। তো মিন্টু ভাই, আপনি তো আছেনই, আপনি একটা যোগ বিয়োগ করে বোঝেন নাই কোন কত চান? আপনি দয়া করে আসুন। মিন্টু ভাই, আমি বুঝছি আপনি মাইন্ড করছেন। মাইন্ড করার কি আছে ভাই, আগের মতো আমরা দুজনে এক হয়ে বলেন। আপনাকে বলেছি না আজ আসুন। আচ্ছা ঠিক আছে মিন্টু ভাই, তাই প্রস্তাবটা কিন্তু থাকলো। ওই রিকোয়েস্টটা রাখেন ভাই, মামলার তদন্তটা আর প্রতিবেদনটা যেন ইনসাফের সহিত হয়। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বজলু ভাই, আপনি রশিদের আসল টাকা দিচ্ছেন? জি ভাই দিছি। কি রশিদ, টাকা পাইছস? পাইছি ভাই। দেখেন পাইছে, এখন ব্যাগ ধরছে, সুদের টাকা নিতে চায় না, কইতাছে আমার কলা বাগানে লাভের অর্ধেক তারে দিয়ে দিতে। কি অন্যায় কথা কন দিই ভাই। সাহেব ভাই, আমি আপনার সামনে তারা বলে রাখি সুদের টাকা দিমু, কিন্তু আমি তার লাভের কোনো অংশ দিমু না। ভাই আমি সুদের টাকা চাই না, আমাকে লাভের অংশ অর্ধেক দিতে হইব। তোর কাছ থেকে টাকা ধার নেওয়ার সময় এমন কোনো কথা আছিল? বেঈমান একটা, তোর আমি কোনো লাভের অংশ দিমু না। কেন দিবা না? আমি টাকা না দিলে তুমি বাগান করতে পারতা? জ্যাকসন বেঈমানটা কি কয়, আমার কোনো কথা শুনে না। আপনারা এটা বিচার করেন। ইমাম সাহেব, আপনি কিছু কম। বুঝলু রশিদ, সুদ আল্লাহ পাক হারাম করছেন। সুদ যে দেবে সুদ যে নেবে উভয়ই সমান পাপী। বুঝলু ভাই, রশিদ যদি সুদ না নেয় তাহলে সেটা একদিক থেকে ভালো। আর রশিদ, তুমি যে বুঝলু ভাইয়ের কাছে লাভের অংশ চাইতেছো এটা অন্যায়। বাবা সাহেব, এটা তো খুব ভেজাল বিষয়, কেমনে সমাধান করবা? রশিদ, তুমি সুদের কারবার করো, এটা বড় পাপ। এখনই এই রাস্তা থেকে ফিরে আসো, নাহলে পরকালে কঠিন আযাব ভোগ করবা। এখনই তওবা করো। বুঝলু ভাই, রশিদ যদি টাকা না দিত আপনি বাগানটা করতে পারতেন না? তা ঠিক, পারতাম না। কলা বাগানে বুঝলু ভাইয়ের শ্রম আর জমি আছে, রশিদের টাকা আছে। রশিদ যেহেতু সুদের টাকা লইতেছে না, বুঝলু ভাই আপনি একটা লাভের অংশ রশিদকে দেন। অর্ধেক না দেন, 3 ভাগের 1 ভাগ দেন। আমি একলা মানুষ এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাগানটা করলাম, আর লাভের অংশ রশিদ খাইব? বুঝলু, এখন তুই রশিদও তোমার বাগানের কাজে সাহায্য করবো। উত্তম প্রস্তাব, আমি রাজি। তাহলে আপনারা যখন কইতাছেন আমিও রাজি। মাশাল্লাহ, 2 ভাই মিলামিশা থাকবা, এক ভাইয়ের বিপদে আরেক ভাই আগে আসবা। এটাই ইসলামের তাগিদ, ইসলামের শিক্ষা। যান, 2 ভাই মিলা যান। আরে মিয়া খারাপ হয়ে গেছে, যাও 2 ভাই মিলা যাও। মানে মাস্টার দিয়ে দেবো। মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য। এইভাবে 2 ভাই মিলামিশা থাকবা। এখন যাও, তোমরা বাড়ি যাও। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
সাহেব, বিচার খুব সুন্দর হয়েছে বাপ, দুই পক্ষই সন্তুষ্ট। দুই ভাই গরম মেজাজ নিয়ে আইছে, কি সুন্দর হাসি মুখে বাড়ি যাইতেছে। বিচার এমনই হওয়া উচিত। গ্রামের মানুষ যখন জানবো সাহেব এত সুন্দর বিচার করছে, তখন গ্রামের মানুষ সাহেবরে কতই না বাহবা করব। বাহবা পাওয়ার জন্য বিচার করি নাই, দুই ভাইয়ের মারামারি হানাহানি যাতে থেমা যায় এর লেগে বিচারটা করছি। সাহেব, সাদিয়া যেহেতু নাই, বিচার আচার আসলে তুই যতটুকু পারস সমাধান কইরা দিস। অবশ্যই করব। বজলুর অনুরোধে আমি রাজি হয়েছিলাম। আমি এসব বিচার আচার করতে চাই না হুজুর। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। কেউ যদি তোমার কাছে আসে তাদেরকে ফিরিয়ে দিও না। আপনি কোনো চিন্তা করেন না ইমাম সাহেব হুজুর, এই চেয়ারম্যান বাড়িতে কেউ খালি হাতে ফিরা যাইব না ইনশাল্লাহ। সাহেব, আমি তাহলে এখন যাই। ফিজিক্যালি আপনারা তো এখন দেখি 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে দ্বারা আদায় করেন। আপনার পরিবর্তনে আমি খুব খুশি। দোয়া করি আল্লাহ পাক যেন খুশি হয়। জি হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আসসালামু আলাইকুম আম্মা, ফোন দিছেন কেন? ওয়ালাইকুম আসসালাম। এইটা কেমন কথা কইলা বাবা? আমরা কি তোমার পর? দেখেন আম্মা, খামাখা ফোন দিয়ে কোনো লাভ নাই। আপনি মুরব্বী মানুষ, আপনারা কিছু কইতে চাই না। ফাতেমা সব জানে। তুমি কাল সকালে একটু আমাকে বাড়িতে আহো, সাহেব তোমার লগে কথা কইতে চাই। সাহেব ভাই যেন আমার সাথে কি কথা কইব? সাহেব ভাই যেন তো সবকিছু জানে। একটু কষ্ট করে আহো বাবা, সোহের দেখাটাও দেখলাম তোমারে। আমি খুব ব্যস্ত, এই সময় ছুটি পাবো না। খামাখা অনুরোধ করেন না। আপনি ছুটি পাইবেন নাকি আপনার আসার ইচ্ছা নাই? তোর যা খুশি তুই ভাইবানে, আমার কাম আছে, আমি ফোন রাখলাম। হ্যালো, দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।